হ্যালো বাই ব্রাদার, চলে আসলাম অ্যানাদার নিউ ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে যাচ্ছি চাচাতো ভাইয়ের বিয়েতে, মানে ফেতরা খাওয়ার জন্য, একটু এক্সট্রা খাওয়ার জন্য যাচ্ছি। তো এটা হলো যে আমি এখন আছি আমার গ্রামের বাসা রামকান্তপুর। এর আগে কিন্তু আসলে আমি আমার গ্রামের বাসা বলার কারণে অনেকজন কমেন্ট করেছে, যেটা নিয়ে টোল হয়েছে। তো এখন শুদ্ধ করেই বললাম। এদের সাথে ভাতি যারা আছে, আমার পক্ষ কিন্তু একটু চলে গেছে, কারণ আমি কিন্তু সব কাজে একটু লেট, একটু দেরি করে ঘরে বের হয়েছি। এইটা হলো যে আমাদের জামাই, এই জামাইকে আসলে বিয়ে করাতে নিয়ে যাচ্ছি। আর জামাই কিন্তু খুবই খুশি, বিয়ে করবে আসলে এতদিন পর বিয়ে। আর বিয়ে খাইতে কিন্তু আমরা যাব একটা হাইস এবং একটা যে পাঁচা কাটা মানে সিএনজি বলে, এই সিএনজি নিয়ে কিন্তু আসলে আমরা যাব। এটা কিন্তু বড় ভাই, ভাইয়ের বিয়েতে যাচ্ছি। আর এটা জামাই বলতে এটা আমার চাচাতো ভাই হয়, মামুন ভাই, অনেকজনই আসলে চেনেন এই ভাইয়ের বিয়েতে। আর বিয়েটা হচ্ছে একদম হুটহাট করে, আমি নিজেও প্রস্তুত ছিলাম না বিয়ের জন্য। এই যে আমার ভাইস্তা, ওকে আমি বলে রাখছি যে বিয়েতে যা কিন্তু আমার সাথে বসতে হবে, কারণ আমি একটু কম খাইতে পারি, আপনারা জানেন। সেজন্য ভাইস্তাকে নিয়ে আসছি, যে ভাইস্তা খাইবার মেবার পারে, সবসময় আমার সাথে থাকবি, ঠিক আছে? হ্যাঁ, এই যে ভাইস্তাগুলো আছে আমার সাথে থাকবে। ছিল ভাই একবার পান্তা গেছিল, আপনি তো আজকে আগে বাড়ান লাগছিল। আমার সমস্যা, আমরা খাইছি দুপুরবেলা, না খাই। আমারও খুব খিদে লাগছিলাম, ভাবছিলাম তাহলে আগে যা খাই। তো এই যে যাচ্ছি এখন, চলে যাচ্ছি বিয়ে বাড়িতে একটু আগে আগে কি আর করার। এই যে আমরা পাঁচাকাটা সিএনজিতেই উঠলাম, যেহেতু আমি ভিডিও বানাবো, হাইসে থাকলে ভালোভাবে ভিডিও করতে পারতাম না, সেই জন্য আমি কিন্তু আসলে এই যে এখানে ঝুলে ঝুলে যাচ্ছি, যেন একটু ভালোভাবে আশেপাশের ভিউটা আমি দিতে পারি। আর এই বিয়েটার কথা যদি আমি বলি, তাহলে একদম হুটহাট করে নাকি এই বিয়েটা একদম রাতে ঠিক হয়েছে। আমি কিন্তু জাস্ট বাসাতে একটু ঘুরতে গেছি, মানে আমার গ্রামের বাসাতে। তো আম্মা বলছে বিয়েতে যেতে হবে, তো আর কি আর করার, বিয়ে বলে কথা, খাওয়া দাওয়া একটু অন্যরকম, সেজন্য আমিও আসলে রাজি হয়ে এই যে বিয়েতে আসলাম। আর এইটা হলো যে বিয়েটা উল্লাপাড়া থেকে নলসন্দা। আর আমি জানি যে নলসন্দা রাস্তা একদম মানে ভালো না, যে জন্য আসলে এই চেঞ্জিতে আমি আগে চলে আসলাম। আর এই যে ঝুলে ঝুলে যাচ্ছি, এটা হলো যে স্টেশন। আর এইখান দিয়ে, এই ছোট রাস্তা দিয়ে কিন্তু আসলে যেতে হবে কি চাপা একদম গ্রামের মধ্যে, এই যে ধান ক্ষেত। আর দেখতে অবশ্য অনেক ভালো লাগে। আর এই যে বাচ্চাগুলো আমাদের থেকে দেখছে, ভাবছে যে এর মধ্যে জামাই আছে, কিন্তু জামাইকে তো আমরা রেখে আসছি, ওরা জানে না। কি একদম কাঁচা রাস্তা, ভাঙ্গাচোরা এই রাস্তা দিয়ে কিন্তু আসলে এই যে যাচ্ছে, আমিও অনেক ভয় আসলে যদি গাড়িটা ঘুরে যায়। তো অবশেষে এইখানে নামলাম, কারণ গাড়ি আর যাবে না, ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। রাস্তা একদম বাজে, মানে বাজে বলতে বৃষ্টিতে ভেঙে চলে গেছে। আর আমাদের দেশে যে এত উন্নয়ন, সেটা আসলে বলার মতো না। এই যে এরা কিন্তু আসলে দূর করে আসছে, যে জামাই দেখবে, আসলে জামাই খুঁজতেছে, জামাই দেখাবার মাঝে আমরা এখন হেঁটে যাচ্ছি। আর রাস্তা মাঝে, রাস্তাটা আসলে ভাঙ্গা, যদিও আমরা আসলে শহর এলাকায় আসছি, তার কারণে রাস্তাঘাটের এই অবস্থায়। যে এটা আসলে পাতা দিয়ে আমাদের দেশটাতে যে এত উন্নয়ন, সেই উন্নয়নের কিন্তু এইটা। হ্যাঁ, আমরা যে হেঁটে হেঁটে যাচ্ছি, যদিও নানির বাড়ি এলাকা কখনো আসি নাই, না আমার না, ওই চাচাতো ভাই নানির বাড়ি এলাকা, তো তা আসি নাই। এখন দেখি কত দূর হেঁটে যাওয়া লাগে এরকম কাঁচা রাস্তা দিয়ে। এই যে দেখ, প্রায় 1 কিলোমিটার নাকি হেঁটে যেতে হবে, 1 কিলো রাস্তার মতো হেঁটে যেতে হবে এইখান দিয়ে। তো ওইখানে কিন্তু আসলে সিএনজি নামায় দিচ্ছে আমাদেরকে। রাস্তা ভালো না জন্য আমরা এখন হেঁটে যাচ্ছি। এখনো কিন্তু হাঁটতেছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। মিনিমাম 15 মিনিট ধরে হাঁটতেছি। তারপরও আসলে এইটার যে কখন শেষ হবে না, মানে বাড়ি যে কত দূর, এখন আসলে বাড়ি দেখতে পারছি না। আর হাঁটতে হাঁটতে যে আমরা খুবই ক্লান্ত, কেন অনেক দূর করে হেঁটে আসতেছি। ভাই হিল ছিল, নৌকা নিয়ে আসলে ভালো হইতো। আমাদের ওই দিক তো পানি নাই, যার কারণে নৌকা নিয়ে আসতে পারলাম না। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যদি হেঁটে যাই, আসলে আমার ওই যে মামা, ওই মামার আসলে টাকা পয়সা কমতি নাই, খাওয়া দাওয়া বেশি দিবে। হেঁটে গেলে সমস্যা নেই, খিদে লাগলে খুব খামু। সব কিন্তু আসলে খুব খিদার তো আছি আমরা। গোস্তর বাসটা বের হয়ে গেছে ভাই, এখনই আমরা খাওয়া দাওয়া করবো ভাই। সেই খাওয়া দাওয়া হবে ভাই, মুছে খাবো ভাই, আমরা সবাই একভাবে খাবো ভাই। আমার কাকা কিন্তু গোস্তের বাসনা পাইছে, মানে বাড়ির আগে গোস্তের বাসনা পাইছে, বুঝে গেছে খাবে, মানে খুব খিদার তো আছে কিন্তু কাকা। হ্যাঁ, কাকা আর কত দূর? আমি তো চিনি না। সামনে সামনে, ও গোস্তের বাসনা পাইছে, তার মানে সামনে গেছি আমি ভাই। অনেকখানি রাস্তা হাঁটার পর কিন্তু আমরা বিয়ে বাড়িতে আসলাম। এর মধ্যে কিন্তু খিদে লেগে আমার পেটটা একদম শেষ।
কি ব্যাপার কাকা, তুমি এখনো হেনে, তোমার বলে খুব খিদা লাগছে? আমি খুব ক্ষুধার্ত, কিন্তু যখন খাওয়া দিল না তখন বিনিময়ে বাধ্য হয়ে আমি একটা সিগারেট ধরাইছি। না। আমি আবেগ দিয়ে খাচ্ছি ঠিক আছে কাকা, তো সিগারেটটা, খাওয়া দাওয়া করে তারপরে আমি মনে করেন যে ঘটু খানায় চলে যাব। ও ঠিক আছে ভাই, কিছু কন। এই যে হাসিনার চলে এত কথা কইলো। হাসিনার সব তো বলবেই। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর ছেলে, উনি কিন্তু আমার মা এখন মোদির কাছে চলে গেছে। আমার দুঃখ। আমার একটু মনে আছে। ঠিক আছে, আমার এই কে উনি কিন্তু এখন ইতিম আছে, কারণ ওনার মা কিন্তু ওনাকে দিয়ে চলে গেছে মোদির কাছে। যেই ভাই বললো যে খাওয়ার জন্য সবাই আসেন, দেখেন কিভাবে সব দৌড়ে দৌড়ে যাচ্ছে, কারণ খাবার দিবে। খাবার এত আসলে লেট করা যাবে না, এমনিতেই কিন্তু আমরা আসলে লেট করে আসছি, যে কারণে সবারই আসলে খিদা লাগছে, সব এই যে হুড় হুড় করে যাচ্ছে খাবার খাইতে। তো আমিও চলে আসলাম ওদের সাথে হুড় হুড় করে, আর এসে দেখি যে না, আসলে হুটহাট করে দিয়ে তারপরেও কিন্তু অনেক সাজসজ্জভাবে সাজিয়েছে। তো এখানে আমিও আসলে কোথায় বসবো, বসে একটু ফানি ভিডিও করতে হবে, এই চিন্তা ভাবনা করে কিন্তু আসলে জায়গাটা সিলেক্ট করছি। তবে আমার যে ছোট ভাই ব্রাদার, ওরা আসলে সাইডে বসালো আমাকে। আর এই যে জামাইয়ের এখানে আসলাম, যদিও আসলে জামাইয়ের মামা তো বোনকে বিয়ে করছে, তো এখানে এসে দেখি জামাই কি কি খেতে দেয়। তবে জামাইয়ের কিন্তু গায়ে হলুদ হয় নাই, তবে দুইটা মিলে কিন্তু একসাথেই করাচ্ছে, গায়ে হলুদ প্লাস খাবার কিন্তু একসাথে আয়োজন করেছে। তো দেখে আসলে আমার লোভ জাগলো না, কারণ আমার ওইখানে খেতে হবে এই চিন্তায় আসলে নাই। তো আমি চলে আসলাম, এই যে আমাকে কিন্তু একটা মাছ দিয়েছে, কি আর করার, মাছটা আগে খেয়ে নিই, দেখি কেমন লাগে। তো মাছটা আসলে মোটামুটি ভালো লাগছে, যে দুইজন মিলে আমাকে দিচ্ছে, মনে হয় আমি কত খাই, এটা আসলে বোঝে না যে আমি খাইতেই পারি না। তো আমাকে দুইজন মিলে দিয়ে গেল, তো আমি টুক 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 করে খাচ্ছি। এমন আশেপাশের লোকজন খাচ্ছে কিনা, মানে বিসমিল্লাহ শুরু করছে কিনা আমি আসলে দেখি নাই, হুট করে আমি খেয়ে ফেলছি, যে মাছগুলো একদম খেয়ে ফেললাম। তো মোটামুটি ভালো স্বাদ লেগেছে, যার কারণে খাচ্ছি। আবার আমাকে রোস্ট দিয়ে গেল, আমি বুঝলাম না যে আমি খাইতে পারি না, আমাকে কেন এত কিছু দিতে হবে, একটা 7 আপ, একটা পানির বোতলে যে একটা রোস, এগুলো আমাকে আসলে দিয়ে গেলো। আমি আর কি করব, খাবার দিচ্ছে, না খাইলে কেমন হয়। তো আমিও টুক 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 করে খাইতে খাইতে খাইতেছি টুকটুক করে। আর আমি আশেপাশে দেখছি যে ওরা আসলে কীভাবে খাচ্ছে। বিয়ে বাড়ি ভাই, বিয়ে বাড়ি বলে কথা, ওরা তো খাবারের জন্য পাল্লা দিচ্ছে, কে কত খায়। তো কে কত খাবে এটা বড় কথা না, আসলে বিয়ে যে আসলে মামার বাড়িতে আসছি, মামা আসলে অনেক টাকা পয়সা তার কমতি নাই, যার কারণে কিন্তু আয়োজনটা আসলে খাবার আয়োজনটা অনেক ভরে করেছে। আপনি কত খাবেন নেন, কোনো সমস্যা নাই। তো আমাকে ভরে দিয়ে গেল আসলে প্লেটটা, আমি তো আসলে এত খাইতে পারি না, আমার ছোটো মোটো একটা পেট, আর এই পেটে তো এত আসলে খাবার ঢুকবে না, যার কারণে আমি আসলে ধীরে ধীরে খাচ্ছি। কি আর করার, কেউ যদি হেল্প করতো তাও আসলে বলা যেত, কিন্তু হেল্প করার মতো কেউ নাই, ওরা আসলে যার যার মতো খাচ্ছে। তো আমি ধীরে 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 খাইতে 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 অবশেষে সবগুলোই কিন্তু খেয়ে ফেলবো, কারণ বিয়ে বাড়িতে এসে না খেলে কেমন হয়। তো আমি এখন চলে যাব জামাইয়ের কাছে, জামাইদেরকে কি খাইতে দিচ্ছে, যে এই যে ভাই, এই যে ভাই কিন্তু খাচ্ছে আসলে বিয়েতে, ওরে বাবা রে, ভাই কিভাবে খায়। তো এরা কিন্তু আসলে জামাইয়ের সাথে বসে খাচ্ছে, আর জামাইকে একটু আলাদা আলাদা খাওয়াবে, এটাই স্বাভাবিক। আমিও আসলে খাইতাম, কিন্তু পেটে এভাবে লোড হয়েছে যে আসলে খাওয়ার মতো কিছু নেই, আমি অনেক পরিমাণ খাইছি। তো ধন্যবাদ সবাইকে, আর আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই পাশে থাকবেন, ধন্যবাদ।